প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জরিপারচর গ্রামে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আসলে শত শত নারী পুরুষ বিভিন্ন বয়সী লোকজন কিন্তু এখানে মানববন্ধন করছেন। তাদের মূল লক্ষ্য হলো যে এই গ্রামে সালমা আক্তার লিমা নামে এক নারী, তিনি আসলে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তার প্রতিবাদেই কিন্তু আসলে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ। এখানে লিমা তার উপযুক্ত শাস্তির দাবি করছেন যে লিমা কিন্তু এই গ্রামের বিভিন্ন লোকজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আসলে এখানকার যে তাদের যে দাবি, যা বক্তব্য, সেটি আপনার জানানোর চেষ্টা করছি। ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি। আমি দেখেছি এই বিগত ১৭ বছর এই ফ্যাসিস্টের আমলে এই মেয়ে, এই যে সালমা ওরফে লিমা নামক একটি অজপাড়া গায়ের মেয়ে, আর পিতা ছিল মরহুম নয়ামিয়া হাওলাদার খান। ওরা আসলে মূলত এই মেয়ে একেবারেই অশিক্ষিত এবং অসামাজিক। এই মেয়ে বিভিন্ন সময় এই এলাকার বিভিন্ন মানুষকে মামলা, তারপরে সে এমন ধরনের ন্যাক্কারজনক কাজ যেগুলো এক ধরনের আমরা মনে করি তার প্রস্টিটিউট, তার নির্যাতনে এই এলাকার মানুষ অতিষ্ঠ এবং আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মেয়ের জন্য। আওয়ামী লীগের আমলে এই মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের ওই বড় বড় নেতাদের সাথে তার ওঠা বসা ছিল। এই ক্ষমতা দেখাইয়ে এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি করছে। এখন বর্তমানেও আমার এই ৬ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ফরিদের নামে একটা মিথ্যা মামলা, সম্পূর্ণরূপে মিথ্যা, যে মামলাটার সাথে ফরিদ কখনোই কোনো রকমের সম্পৃক্ত না, তাই একটা মামলায় জড়াইয়া এই হয়রানি। এর আগেও ফরিদের নামে একটা মামলা দিয়েছে। আমরা বিভিন্ন সময় বলছি, মঠবাড়িয়ার ওসি সাহেবকে, সাবেক ওসিকেও বলছি, কিছু আসলে কোনো কাজ হচ্ছে না। এখন আমার দাবি হলো এই মামলার থেকে আমরা বাঁচার জন্য আমরা শুরুতেই এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মঠবাড়িয়ার ওসি মহোদয়, সেই সাথে মঠবাড়িয়ার থানা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আমরা আকর্ষণ করছি, যাতে ৬ এবং ২ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের বাঁচার লক্ষ্যে আমরা তাদের কাছে প্রার্থনা জানাচ্ছি এর অচিরেই আইনের আওতায় নেওয়া হোক এবং এই মিথ্যা মামলা, এই মিথ্যা হয়রানিমূলক মামলা আমার ওয়ার্ড বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে যে অন্যায়ভাবে যে মামলাটা দিয়েছে, এইটা অনতি বিলম্বে এইটার তদন্ত সাপেক্ষে এইটার মুক্ত করা হোক। আমি এই ৬ নং ওয়ার্ড সভাপতি। আমি বলছি, এই যে সালমা নামে যে মেয়েটি আমার ওয়ার্ডেই বাস করে, মেয়েটি এত খারাপ, সীমা ছাড়া খারাপ। মেয়েটি মানুষকে হয়রানি করতেছে, মানুষকে খালি খালি কেস দিয়ে মামলা দিয়ে মানুষকে মেলা হয়রানি করতেছে। এইভাবে এইটার ভিতর ৪টা মামলা দিয়েছে ফরিদের নামে, আমাদের সাধারণ সম্পাদক বিএনপির। হ্যাঁ, তারপর আবার একটি মামলা দিয়েছে ভাই, মিথ্যা মামলা, এটা কোনো সত্যি না। তাই আমি এমপি মহোদয়ের কাছে আমি অনুরোধ করি, মহোদয়ের কাছে আমি অনুরোধ করি এই মামলাটা যেন তদন্ত করে বিচারের আয়তায় আনা হোক। লিমা ওরফে সালমা, একই জনার 2টা নাম। এর অতিষ্ঠ এর জন্য এই জরিপের শুধু জরিপেরই না, মঠবাড়িয়া মানুষ অনেক অসুস্থ হয়েছে। কিন্তু আমার নামও 2টা মামলা হয়েছে। একটা হয়েছে 2023-এ, একটা হয়েছে এই 27 মাস আগে। 2টা মামলা, দোনোটা মামলায় পাই। আমি এমপি মহোদয়ের কাছে আমি অনুরোধ করি এটা যেন ঠিকমতো তদন্ত হয়। আর অতি সাহেবের কাছে আমার জোর অনুরোধ, মঠবাড়িয়া বারবার কর্মকর্তার কাছে আমার অনুরোধ যে এই মামলাটা ঠিকমতো যেন তদন্ত হয় এবং এলাকাবাসী যেন শান্তিতে থাকতে পারে। অগণীয় মামলা দেশে, শুধু এই একটাই না, 5-7টা হয়েছে এফআইআর মামলা। এরপরে আমি পিটিশন মামলা তো বহুত আছে, লিখিত মামলা। তা আমি জোর অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এই আর সাংবাদিক বাহিনীর কাছে, সবার কাছে আমি অনুরোধ করবো যে আমাদের এই মামলাটা যেন অতিবিলম্বে এই সমস্ত মামলা তদন্ত করিয়া নিষ্পত্তি করা হোক। ওই সালমা ওরফে লিমা, এর জন্য এলাকাবাসী নারী পুরুষ সব অতিষ্ঠ, মানে ওর জন্য কেউ নিরহ থাকতে পারতেছে না। কথায় কথায় মামলা, ওই একটা মামলার রানী, মামলার রানী, যার সাথে কথা হইবে হেই মামলা খাইবে। ও মানুষগুলোর যে মিথ্যা মামলা যেভাবে দিতে আছে, কোনো মানুষকে সুস্থ থাকতে আছে, ছেলে ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, ওর জন্য কেউ নিরাপত্তা না। আমরা চাই এমপি মহোদয়ের কাছে এটা সুস্থ দিচ্ছে। একটা খারাপ মাইল। আমার নাম ফাতিমা। আমি এই ওরফে লিমা আক্তার সালমা, ওর উদ্দেশ্যে বলতে চাই, ও এলাকাবাসী ওর জন্য হয়রানি হইতে আছে।
পুরুষ পুরুষ মহিলা উভয় সবাই কেস মামলায় জড়িত করতে আছে, খারাপ কাজে লিপ্ত। এই মঠবেড়ে থানার ভিতরও অনেক মানুষ হয়রানি করছে, হয়রানির শিকার হয়েছে। এখন ওর জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এমপি মহোদয়ের কাছে, ওসি সাহেবের কাছে, তাদের কাছে বিনীত নিবেদক যে তারা যেন ওর জন্য যেন একটা বিচারের আওতায় আনে আর বিচার হোক ওর। খারাপ মহিলা খারাপ, ওর জ্বালায় কেউ টিকতে পারে না, এরে ডরে ওরে মারে ওরে পিজায় ওরে বেলে আর ওই সময়ের ওই নারী নির্যাতনের কেস দিয়েছে। আমরা বাঁচতে চাই, নারী ভালো না। আমরা কাছে যাই তোমার পড়ার লাগে বিয়ে হয়েছে আতুবি এরম সেরম উনি দুনিয়ার খারাপ, ওই মহিলা দুনিয়ার খারাপ, ওর না খারাপ পৃথিবীতে মনে হয় যে নাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে বক্তারা যে তাদের যে অভিমত সেটি প্রকাশ করছিল। তাদের বক্তব্য হলো যে সালমা আক্তার লিমা, এই লিমা সে গ্রামের বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে আসলে হয়রানি করছে। তার আসলে প্রতিকারের জন্যই কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছেন। অত্যন্ত খারাপ কেস মামলা করে এটা সেটা করে। মোহাম্মদ মহিবুল্লাহ বাবুল, এই সদস্য 6 নম্বর জরিপের। মূলত আজকের এই মানববন্ধনটা বেশি এই জন্য যে এই লিমা আক্তার সালমা এই মেয়েটা এইখান থেকে ওদের বাড়ির প্রতিবেশী এদের সাথে প্রায় সময় একটা দ্বন্দ্ব লেগে থাকে, এদের সাথে তালমিল হয় না, এদের নামে মামলা, তারপরে আমরা পিটিশন এভাবে কিছু দিয়ে আসছে আর এরাও দিতেছে। আমরা চাই যে এই মামলা হামলা না করে এরা যাতে মিলেমিশে চলতে পারে, এই ব্যবস্থাটা হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়। কারণ মামলা হামলা এতে মানুষ ভালো হয় না, এতে আরও খারাপ হয়। তাহলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যে আপনারা মধ্যে থাইকা এই উভয় পক্ষের যে কীভাবে একটা মিল করা যায় সেই ব্যবস্থাটা যদি করতে, তাহলে আমার মনে ভালো হইতো। এবং এমপি মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তারও যদি যারা প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে যদি বর্ষা যদি এই ব্যাপারটা নিয়ে যদি উদ্যোগ নিয়ে যদি এটা মিলিয়ে দিতে পারে, তা আমার পক্ষে মনে কাছে ভালো হয়। যেহেতু এই ফরিদের নামে মামলা দেয়, এই পুলিশের নামে মামলা দেয়, আলতাফের নামে মামলা দেয়, তার ভাই ইউনুস আছে তার নামে মামলা দেয়, আবার ফরিদ লিমার নামে মামলা দেয়, এই ইউনুস লিমার নামে মামলা দেবে। এইভাবে না করে যদি এরা যদি মিলেমিশে থাকতে পারে আমার মনে কাছে ভালো হয়। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে স্থানীয় ইউপি সদস্যের বক্তব্য, এবং ইউপি সদস্যের বক্তব্যের আগে তো আমরা কিন্তু অনেক ব্যক্তির বক্তব্য শুনেছিলাম। তাদের একটাই দাবি যে এই 7 নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের যে সালমা আক্তার লিমা রয়েছে, সেই লিমা এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এবং সেই মামলা থেকে বাঁচতে মাননীয় সংসদ সদস্য এবং থানা প্রশাসন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মূলত আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে। কিন্তু মেয়েটা খারাপ সাংঘাতিক। আপনি একটু বলবেন আসলে কি অবস্থা একটু বলবেন? এর অবস্থা তো বলছে দিলেও একই কথা, সবাইকে একই বক্তব্য, যেটা যত দ্রুত ওটার একটা ই করা দরকার। আপনারা গ্রামবাসী কোনো উদ্যোগ নিয়ে পারেন না? নিয়ে করবে কি, যে উদ্যোগ নিবে তারই কেসে দিব। কথা বুঝছেন? দর্শক, আপনারা কিন্তু অত্যন্ত ক্ষোভের একটি কথা শুনছিলাম যে আসলে যে উদ্যোগ নেবে বা যে মীমাংসার চেষ্টা করবে তাকেই কিন্তু সেই যে সালমা আক্তার লিমা সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এমনটাই কিন্তু আসলে বক্তব্যে উঠে এসেছে। আজকের যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলে রাখি যে এই যে সালমা আক্তার লিমা তার বিরুদ্ধে কিন্তু মানববন্ধন হচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে সালমা আক্তার লিমা সে বিভিন্ন জনকে কারণে অকারণে আসলে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করছে। সেই হয়রানিমূলক মামলা থেকে বাঁচতেই মূলত আজকে বেতমোর জরিপের 6 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন।